বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদিওকে মাফ করার জন্য শুধুমাত্র ওসিলা আর বাহানা তালাশ করে থাকে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বান্দার জন্য দান করা হয়েছে বিশেষ কিছু স্থান এবং মাকাম এবং সময়। তার মধ্যে থেকে অন্যতম একটি সময় হলো পবিত্র মাহে রমজান। 2025 সালের রমজান অতি নিকটবর্তী। প্রতিজন নর এবং নারীর উপরে অতি আবশ্যকীয় কর্তব্য যে সকলেই এই পবিত্র মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করে। আজকে আমরা এই পর্বে রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। তার মধ্যে সর্বপ্রথম প্রস্তুতিটি হলো যে আমরা বেশি বেশি করে তওবা এবং ইস্তিগফার করে থাকি। কারণ মানুষ হলো ভুল এবং শুদ্ধর সমন্বয়। মানুষ তার জীবনে ভুল করে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই বান্দা সব থেকে উত্তম এবং শ্রেষ্ঠ যে গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করে, রুজু করে এবং তওবা এবং ইস্তিগফার করে। তবে রমজানের সর্বপ্রথম প্রস্তুতিটি হলো যাতে আমরা বেশি বেশি করে তওবা এবং ইস্তিগফার করে থাকি। দ্বিতীয় প্রস্তুতিটি হলো যে কুরআন এবং হাদিসের মধ্যে এই পবিত্র মাহে রমজানের মধ্যে আমাদের জন্য যেইগুলো কাজ করার মতো রহিয়াছে এই বিষয়ে চর্চা করা, এই বিষয়ে বেশি বেশি করে আলোচনা করে নিজেকে প্রস্তুত করা। নম্বর 3, ক্ষমা এবং সওয়াব হাসিল করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, যে এই রমজানে আমরা আমল করে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার সাথে সাথে নিজের বিগত জীবনের সকল গুনাহ সমূহ অবশ্যই মাফ করানোর চেষ্টা করব। নম্বর 4 হলো যে এই রমজানের পূর্বে যে রমজান অতিবাহিত হয়েছে সেই রমজানের যদি কোনো রোজা কোনো কারণবশত অসুস্থতা বা কোনো বিশেষ কারণে যদি ছুটে থাকে, তাহলে এই রমজান শুরু হওয়ার পূর্বেই যাতে আমরা সেই রোজার কাজা আদায় করে নেই। নম্বর 5 হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ হিসাবে মানুষকে যে মাফ করে থাকেন দুইটি শর্তের সাথে। প্রথম শর্তটি হলো হিংসা থেকে মানুষের দিল পরিষ্কার হতে হবে। নম্বর 2, শিরিক থেকে মুক্ত হতে হবে, যাতে আমরা এই রমজানের পূর্বে আমাদের অন্তরকে এই দুই জিনিস থেকে নিজের অন্তরকে পরিষ্কার করে নেই আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত তথা রিজা এবং খুশনদি হাসিল করার জন্য। নম্বর 6 হলো যে মাহে রমজান তথা রোজার যেগুলা মৌলিক মাসলা মাসাইল রহিয়াছে, অতি আবশ্যকীয় এবং জরুরি মাসলা মাসাইল রহিয়াছে, এই বিষয়ে অবগত হওয়া। নম্বর 7 হলো যে বিগত রমজানে যেইগুলো আমল আমাদের কাছ থেকে ছুটে গিয়েছে সেইগুলো আমল চিহ্নিত করে এই রমজানে সেইগুলো আমলের উপরে পরিপূর্ণ আমল করার চেষ্টা করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। নম্বর 8 হলো যে যেইগুলো আমল রমজান মাসে করা হবে সেইগুলো আমলের উপরে শাবান মাস থেকেই রিহার্সাল আর অনুশীলন করার চেষ্টা আরম্ভ করে দেওয়া। নম্বর 9 হলো যে রমজান মাসের আমল করার জন্য 24 ঘন্টিয়া নিজাম প্রস্তুত করা, যে কোন সময়ে তিলাওয়াত করা হবে, কোন সময়ে তাহাজ্জুদের নামাজ আদায় করা হবে, এমতো প্রতিটি কাজের 24 ঘন্টিয়া একটি নিজাম প্রস্তুত করা। নম্বর 10 হলো যে শাবান মাস শেষ হওয়া মাত্রই চাঁদ দেখার চেষ্টা করা। হিলাল কমিটি বা মোবাইল, ফেসবুক বা নিউজের উপরে নির্ভর না করে আসমানে চাঁদ দেখার চেষ্টা করা
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে উম্মতের জন্য যে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করা। আর দোয়াটি হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আর 11 নম্বর হলো যে বেশি বেশি করে মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, যাতে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দিগি উপাসনা করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করতে পারি এবং জাহান্নাম থেকে মুক্তি হাসিল করে জান্নাতের অধিকারী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের পরিপূর্ণ হক আদায় করে মাহে রমজান পালন করার তৌফিক দান করুন। আমিন।